أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি ইবলিস ছিল আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন। ইবলিস যাতে কোনোভাবেই হযরত আদম আলাইহিসসালামের উপর ঈর্ষাপরায়ণ না হয় বা হিংসা বিদ্বেষ না করে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালামের দেহের অবয়ব তৈরি করার পর ৪০ বছর পর্যন্ত এই দেহটাকে ফেলে রাখেন, কোনো রূহের সঞ্চার না করে। দেখা যেত প্রতিদিনই এই মাটির তৈরি মানব দেহটি পড়ে থাকত, আর ইবলিস এর চারপাশে ঘুরে বেড়াত। এই দেহটি বছরের পর বছর পড়ে থাকলেও ফারিস্তারা যখনই আদম আলাইহিসসালামের এই নিথর শরীরটি দেখত, তখন তিনারা খুব ঘাবড়ে যেতেন। সবচেয়ে বেশি ভয় পেত ইবলিস। ইবলিস আদম আলাইহিসসালামের দেহের খুব কাছাকাছি দিয়ে আনাগোনা করত। মুহাদ্দিসগণ বলেন, জান্নাতে হাজার হাজার বছর ইবলিস থাকলেও আদমের নিথর দেহটি সৃষ্টি হওয়ার পর থেকে ৪০ বছর পর্যন্ত ইবলিস প্রতিদিন নিয়ম করে তার আশপাশে ঘুরত আর বিড়বিড় করে বিভিন্ন কথা বলত এবং তিনাকে বিভিন্নভাবে আঘাত করত। ফলে দেহটি ঠনঠনে পুরা মাটির মতো শব্দ করত। এই কারণে মানুষ সৃষ্টির উপাদানকে পুরা মাটির মতো ঠনঠনে মাটি বলেই অভিহিত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমার উপর খুঁত সৃষ্টি করবে, এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এর ফলে জিবরাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানতেন এবং জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, জমিন আপনার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে দিয়েছি, মাটি আনতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিছু না বলে হযরত মিকাইল আলাইহিসসালামকে মাটি আনার নির্দেশ দিলেন। জমিন মিকাইল আলাইহিসসালামের কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করল। তারপর মিকাইল আলাইহিসসালামও ব্যর্থ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যান এবং একই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে কিছুই না বলে এবার হযরত আজরাইল আলাইহিসসালামকে মাটি আনার জন্য আদেশ প্রেরণ করেন। এরপর আজরাইল আলাইহিসসালামকে জমিন দেখে তখন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমার উপর খুঁত সৃষ্টি করবে, এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিসসালাম জবাব দিলেন, তুমি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাও, আমি সেই আল্লাহর নির্দেশ নিয়েই এসেছি। মনে রেখো, আল্লাহর নির্দেশ পালনে আমার মধ্যে কোনো দয়া ময়া নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন আমি তাই করি। অন্য ফারিস্তাদের মতো তুমি আমাকে দয়ালু পাবে না। আমি অনেক কঠোর স্বভাবের। হে জমিন, আজ তোমার বিভিন্ন অংশ থেকে খামচি দিয়ে আমি মাটি তুলে নিয়ে যাব। একইভাবে এই জমিনে আল্লাহর সৃষ্টি করা যে কোনো প্রাণের মৃত্যুর সময় ঘনিয়ে এলেও আমি পিছুপা হব না। এই কথা বলেই হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, কালো, ধূসর এবং বিভিন্ন রঙের কিছু মাটি সংগ্রহ করে একত্রে মিশিয়ে নিয়ে যান। প্রিয় দর্শক, এই কারণেই বর্তমান পৃথিবীর মানুষের গায়ের রং বিভিন্ন রকমের হয়। কেউ সাদা, কেউ কালো, আবার কেউ তাম্র বর্ণের, ইংরেজিতে যাদেরকে ব্রাউন পিপল বলা হয়। তো যাই হোক, মানুষের বিভিন্ন গায়ের রং তারতম্য
এই কারণেই যে মানব সৃষ্টির পূর্বেই পৃথিবী থেকে মাটি নেওয়ার সময় বিভিন্ন রঙের মাটি নিয়ে গিয়েছিলেন আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিসসালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা সেই মাটিগুলিকে ভিজিয়ে নেন, ফলে সেই মাটিগুলো আঠালো হয়ে যায়। সূরা হিজরের 28 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফারিস্তাদেরকে বললেন, কাদামাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং আমি তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। সুবহানাল্লাহি বিহামদি। তো এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করেন, যাতে ইবলিস তার ব্যাপারে অহংকার করতে না পারে। তার জন্য এই মানব দেহটি 40 বছর এইভাবেই ফেলে রাখেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা জানতেন ইবলিসের হৃদয়ে অহংকার ধীরে ধীরে জন্ম নিচ্ছে। আমরা জানি ইবলিস প্রতিদিনই এই দেহের আশপাশ দিয়ে হাঁটত এবং ইবলিস এক পর্যায়ে আদমের ঠনঠনে মাটির দেহের মুখ দিয়ে প্রবেশ করত এবং পিছন দিয়ে বের হয়ে যেত। এরপর ইবলিস ফারিস্তাদিগকে বলেন, একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বুঝতে পারছি না, প্রায় দেখি তোমরা 40 বছর ধরে পড়ে থাকা এই নিথর দেহটিকে দেখে তোমরা ভয় পাও। মনে রেখো, তোমাদের রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী, আর এটি একটি শূন্যগর্ভ বস্তু মাত্র। কাছে পেলে একে আমি ধ্বংস করেই ছাড়ব। আল্লাহু আকবার। এরপর এক সুনির্দিষ্ট দিনে আল্লাহ রব্বুল আলামিন মজলিসের মধ্যে সকল ফারিস্তা এবং ইবলিসের সামনে আদমের দেহের মধ্যে সর্বপ্রথম সেই কুদরতি রূহ ফুঁকে দিলেন। যথাসময়ে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দেহের মধ্যে রূহ সঞ্চার করার পর সাথে সাথে সেই রূহ মাথায় গিয়ে প্রবেশ করে। আদম আলাইহিসসালাম সর্বপ্রথম ব্রেনের সিগন্যাল পায়, তিনার সেন্স কাজ করা শুরু করে। তখন আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে যে কর্মটি করেন সেটি হলো তিনি একটি উচ্চস্বরে হাঁচি দেন। আল্লাহু আকবার। ততপর আল্লাহ তাআলা বলেন, হে আদম, আলহামদুলিল্লাহ বলো। যেহেতু আদম আলাইহিসসালামের মাথায় সেন্স ছিল এবং কান দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনতে পেয়েছিল, তাই তিনি দিল থেকে বললেন আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বললেন, তোমরা আদমের আলহামদুলিল্লাহর জবাবে বলো ইয়া রহমাকুমুল্লাহ। সাথে সাথে ফারিস্তারা আদমের হাঁচির জবাবের আলহামদুলিল্লাহ পড়ার কারণে নিজেরা বললেন ইয়া রহমাকুমুল্লাহ। এর অর্থ তোমার রব তোমাকে রহম করুন। সুবহানাল্লাহ। কত দয়া, কত ভালোবাসা, কত প্রেম দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এরপর মাথা থেকে আদম আলাইহিসসালামের রূহটি তিনার চোখে প্রবেশ করল এবং যখনই আদম আলাইহিসসালাম আইসাইট তথা দৃষ্টিশক্তি ফিরে পেলেন, সাথে সাথে তিনি জান্নাতের ফল ফলাদির দিকে দৃষ্টি আকর্ষণ করতে শুরু করল। এখনো কিন্তু রূহটা নিচের দিকে নামেনি, হাত পা নিথর। তখন আদম আলাইহিসসালাম এই ফলগুলি দেখে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, কারণ এত সুন্দর ছিল এই ফল ফলাদি এবং বৃক্ষগুলো। জান্নাতের এই নিয়ামত দেখে চোখের পলক ফেলতে পারছিল না। এরপর
আল্লাহ তাআলার হুকুমে আদম আলাইহিস সালামের রূহটি আদম আলাইহিস সালামের পেটে পৌঁছাইল। তখন তিনার মনে খাওয়া দাওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠল, কেননা চোখ দিয়ে যে ফল তিনি দেখলেন, রূহ যখন পেটে প্রবেশ করল তখন পেট বলতে থাকলো, আমার ওই ফলটি চাই। আল্লাহু আকবার। ফলে রূহ পা পর্যন্ত পৌঁছানোর আগেই আদম আলাইহিস সালাম তড়িঘড়ি করে জান্নাতের সেই ফলের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনার পা চলছিল না, কেননা আল্লাহ তাআলার হুকুমে মাথা থেকে পেট পর্যন্ত রূহ তখন বিচরণ করছিল, নিচের দিকটাতে এখনো গিয়ে পৌঁছায়নি। তো আদম আলাইহিস সালামের এই ফল ধরার ব্যর্থতা দেখে আল্লাহ রব্বুল আলামিন একটি মন্তব্য করেন, যেটা পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 37 নম্বর আয়াতে আছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, সৃষ্টিগতভাবেই মানুষ তাড়াহুড়ো প্রবণ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কথাটির ভিতরে কত মাহাত্ম্য লুকিয়ে আছে একবার ভেবে দেখুন। আমরা আদম সন্তানরা কতটা তাড়াহুড়ো প্রবণ। আমরা ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যে কোনো বিষয়ে বলেন, আমরা অনেক তাড়াহুড়ো করি। কোনো একটা মানুষ নতুন একটি চাকরিতে জয়েন করলো, সে চায় রাতারাতি তার প্রমোশন হয়ে যাক, খুব দ্রুত সে কোটিপতি হয়ে যাবে। কেউ ব্যবসা ধরলো, তারা চায় অতি দ্রুত তারা তাদের ব্যবসায় সফলতা পেয়ে যাবে এবং সে অনেক টাকার মালিক হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়াভি বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য আমরা অনেক তাড়াহুড়ো করি। এটা মূলত আমাদের সৃষ্টিগত অভ্যাস। আর সেই ব্যক্তি শ্রেষ্ঠ হয় যে এখানে ধৈর্য ধারণ করে এবং ধীর স্থির পায়ে অগ্রসর হয়, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আবার ওইদিকে আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াহুড়ো বানিয়েছেন। এটা আদম সন্তানের জন্য অন্যতম একটি পরীক্ষা যে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াহুড়ো বানিয়েছেন, কিন্তু যদি আমি নিজের বিবেককে কাজে লাগিয়ে ধৈর্যশীল হই, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমি অন্যদের থেকে অনেক বেশি যাজা খায়ের পাবো। তো আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমি তোমার পুরো শরীরে রূহের সঞ্চার করেছি, তুমি ফারিস্তাদ্বয়ের কাছে গিয়ে দেখো তারা কি বলে। তখন আদম আলাইহিস সালাম ফারিস্তাদের দলের কাছে গিয়ে তিনাদেরকে সালাম দেন। তারা অবশ্যই সালামের জবাবে ও আলাইকুম আসসালাম বাক্যটি বলেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে আদম, এই যে সালাম দিলে এবং উত্তর পেলে, এটা তোমার এবং তোমার বংশের অভিবাদন। এখন থেকে তুমি এটা প্র্যাকটিস করবে এবং ভবিষ্যতেও তোমার বংশধরদের শেখাবে। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমার বংশধর আবার কে? তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, তুমি আমার 2 হাতের মধ্যে একটি হাত পছন্দ করো তো? তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কাছে তো ডান হাতটাই পছন্দ। তখন আল্লাহ রব্বুল আলামিন তিনার কুদরতি ডান হাত আদম আলাইহিস সালামের পিঠে বোলালেন এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের রূহকে বের করে এনে তিনার সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাম তাদের মধ্যে উজ্জ্বল একটি ব্যক্তিকে দেখতে পান। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার আল্লাহ, উনি কে? তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, সে তোমার সন্তান দাউদ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তার আয়ু কত? তখন আল্লাহ তাআলা বললেন, তার আয়ু তোমার সকল নবীদের মধ্যে সব থেকে কম, মাত্র 60 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার আয়ু থেকে আমার এই প্রিয় সন্তানকে আরও 40 বছর আয়ু বৃদ্ধি করে দিন। সেই অনুযায়ী আদম আলাইহিস সালামের আয়ু থেকে 40 বছর নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের বয়স 40 বছর বৃদ্ধি করা হলো। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে 1000 বছরের আয়ু পান, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে
জানিয়ে দিয়েছিলেন সৃষ্টির শুরুতেই। তো আদম আলাইহিসসালামের আয়ু যখন শেষ হয়ে যায়, তখন জান কবজ করার জন্য আজরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে যান। তখন আদম আলাইহিসসালাম বলেন, আমার আয়ু তো আরও 40 বছর বাকি আছে। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, কেন? আপনি তো আপনার সন্তান দাউদ আলাইহিসসালামকে 40 বছর বয়স দান করেছিলেন। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম সেটি অস্বীকার করে বসেন। এর কারণ এমন নয় যে আদম আলাইহিসসালাম জেনে শুনে অস্বীকার করেছেন। মূলত তিনি ভুলে গিয়েছিলেন, একেবারে বেমালুম ভুলে গিয়েছিলেন। এই কারণে আদম আলাইহিসসালামের সন্তানের মধ্যেও এই রকম মন ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। আর ভুলে যাওয়ার দরুন অস্বীকার করার প্রবণতাও রয়েছে। তিনি পূর্বের কথা ভুলে যান, ফলে তিনার সন্তানদের মধ্যেও এই বিস্মৃতির প্রবণতাও রয়েছে। আমার আপনার মধ্যেও রয়েছে। আদম আলাইহিসসালাম ত্রুটি করেন, তাই তিনার সন্তানেরাও ত্রুটি করেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সকল কিছুর নাম সুন্দরভাবে নিজেই শিখিয়ে দেন। সব কিছুর নাম আদম আলাইহিসসালাম বলতে পারত। পৃথিবীর শুরু থেকে প্রলয় পর্যন্ত ছোট বড় সকল বস্তুর এলেম এবং সেটি ব্যবহারের যোগ্যতাও আদম আলাইহিসসালামকে দিয়ে দেওয়া হলো। প্রলয় পর্যন্ত ছোট বড় সকল বস্তুর এলেম আদম আলাইহিসসালামকে দিয়ে দেওয়া হলো। এরপর আদম আলাইহিসসালামকে ফারিস্তাদের সামনে পেশ করে আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে ওই সকল বস্তুর নাম জিজ্ঞাসা করলেন। কিন্তু সঙ্গত কারণে ফারিস্তারা এত জ্ঞান, এত নলেজ এবং এত ইন্টেলিজেন্স এবং এত ক্রিয়েটিভিটি দেখাতে পারেনি। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বললেন, ইয়া আদম, আমার প্রিয় সৃষ্টির সেরা, দেখি তুমি এই ফারিস্তাদের সামনে তুমি তোমার নিজের জ্ঞান দক্ষতা প্রয়োগ করে সকল বস্তুর পুঙ্খানুপুঙ্খ বলে দাও তো। হযরত আদম আলাইহিসসালাম যখন অকপটে সকল বিষয় তাদের সামনে বর্ণনা করতে থাকলেন, সকল ফারিস্তারা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকলো এবং অবাক হয়ে গেল। তিনাদের প্রভু মহান আল্লাহ এমন এক সৃষ্টি বানালেন যাকে এক কথায় জ্ঞানের ভাণ্ডার বলা যায়। ফলে ফারিস্তারা অকপটে তিনাদের পরাজয় মেনে নিলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার মহত্ব এবং পবিত্রতা ঘোষণা করে বললেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন তার বাইরে তো আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, দূরদৃষ্টিময়। অথচ আল্লাহ তাআলা যখন ফারিস্তাদেরকে দুনিয়ায় খলিফা সৃষ্টি করার পরামর্শ চাইলেন, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? আমি পৃথিবীতে ভিন্ন ধরনের এক জীবন সৃষ্টি করতে চাই, যেটা হবে মানব জাতি। সাথে সাথে ফারিস্তারা বললেন, হে আল্লাহ, ইতিপূর্বে জিন জাতি দুনিয়াতে বিভিন্ন ফসাদ সৃষ্টি করেছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার হুকুম পালনে কত অবিচল এবং কত দৃঢ়। নিঃসন্দেহে আপনি সর্বজ্ঞ। এখানে ফারিস্তারা কিন্তু আল্লাহর সৃষ্টির উপর আপত্তি জানাননি, বরং তিনাদের কথার ধরন ছিল তিনারা আসলে অজ্ঞ। তিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয়ে জানতে চান। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল কিছু জানেন। আর আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালামের দূরদৃষ্টি এবং প্রজ্ঞা প্রদর্শন করে ফারিস্তাদের সেই উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। আদম আলাইহিসসালামের এই দক্ষতা, যোগ্যতা এবং প্রজ্ঞা সকল ফারিস্তাদেরকে অভিভূত করলেও ইবলিস প্রচণ্ড রকমের ঈর্ষা আর হিংসায় আক্রান্ত হয়ে যায়। অতঃপর যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সামনে সকল ফারিস্তাদেরকে সম্মানসূচক সিজদা আদায় করতে বললেন, দীর্ঘ 40-50 বছর ধরে পড়ে থাকা ঠনঠনে মাটির এই অবয়ব আজ রূহ প্রাপ্ত হয়ে এত তেলসমতি দেখাচ্ছে, তার যেন আর সহ্য হচ্ছে না।
40 বছরের সকল ক্ষোভ একদিনেই ছেড়ে দিল ইবলিস। সেখানেই সবার সামনে বলে উঠল, অসম্ভব, আমি একে কোনোভাবেই সেজদা করব না। আমি আগুনের সৃষ্টি, আমিই শ্রেষ্ঠ, আর সে মাটি ঠনঠনে কাদা মাটি, যেটা কাদায় রূপান্তর হয়। আমি সেই মাটির সৃষ্টিকে সেজদা করব? ফলে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস সেই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি তার চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। হে আল্লাহ, কি করে সে আমার হাজার হাজার বছরের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়ে গেল? আল্লাহ তাআলা বললেন, যা, তুই বের হয়ে যা। গত 40 বছর ধরে আমি দেখতে পাচ্ছি এই ঠনঠনে মাটির অবয়বের সঙ্গে তুই কি ধরনের আচরণ করে যাচ্ছিস। আমি ভেবেছিলাম তুই হয়তো শুধরে যাবি, কিন্তু আজ তুই চূড়ান্ত মাত্রার নাফরমানি করলি। তুই আজ থেকে অভিশপ্ত। তোর ওপর আমার অভিশাপ রইল কিয়ামত দিবস পর্যন্ত। প্রিয় দর্শক, ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার গিয়াস। একটি বর্ণনা থেকে জানা যায় ইবলিস ছিল পৃথিবীর নিকটতম আকাশের ফারিস্তাদের সর্দার। তার নাম ছিল আজাজিল। আর অপর আরেকটি হাদিসের বর্ণনা অনুযায়ী তার নাম ছিল হারিস। আবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, ইবলিস ফারিস্তাদের একটি দলের অন্তর্ভুক্ত ছিল, যে ফারিস্তাদিগকে গড়পড়তা জিন বলা হতো। এরা জান্নাতের রক্ষক হিসাবে নিযুক্ত ছিল। আর এদের মধ্যে শুধু ইবলিসই জিন ছিল, বাকিরা কিন্তু ফারিস্তাই ছিল। কিন্তু এই দলের নেতা ছিল আবার ইবলিস। কিন্তু ইবলিস যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করল, তখন আল্লাহ তাআলা তাকে বের হওয়ার জন্য বললেন। তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় চাইল। যেহেতু ইতিপূর্বে হাজার হাজার বছর ধরে আল্লাহ তাআলার প্রিয় বান্দার কাতারে সর্বশ্রেষ্ঠ ছিল ইবলিস, তাই ইবলিসের এই মনো আশা আল্লাহ তাআলা পূর্ণ করলেন। আল্লাহ তাআলা তাকে সুদীর্ঘ সেই পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দিলেন। ইবলিস বলল, হে আল্লাহ, আপনার ক্ষমতার শপথ করে বলছি, এই ঠনঠনে মাটিকে আমি 40 বছর ধরে দেখছি। আমি জানি এর ভেতরে কি আছে, কোথায় কি করলে কি হবে। আমি আপনার ক্ষমতার ওয়াদা দিয়ে বলছি, আমি তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়ব। হ্যাঁ, তবে আপনার কিছু বান্দা এত একনিষ্ঠ হবে যাদেরকে হয়তো আমি পথভ্রষ্ট করতে ব্যর্থ হব। হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি তাদেরকে ডান দিক থেকে প্ররোচনা দেব, না হলে আমি বাঁ দিক থেকে দেব, না হলে আমি সামনে থেকে দিব, ফিরে গেলে পিছন দিক থেকে দিব। আপনি এদের অধিকাংশকেই দেখবেন আমার কোনো না কোনো প্ররোচনায় আবদ্ধ হয়ে তারা আমার অনুসারী হয়ে যাবে এবং পথভ্রষ্ট হবে। আল্লাহ তাআলা তখন বললেন, হ্যাঁ, এটাই সত্য। তবে জেনে রেখো, যারা এই 4 দিক থেকে তোমার পথভ্রষ্ট হয়ে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে শুধু একটি বারের জন্য বলবে, হে আমার আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাই, আমি সাথে সাথে তার সকল গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। অতঃপর আল্লাহ তাআলা বললেন, আর যারা পরিপূর্ণভাবে তোমার অনুসারী হয়ে যাবে, আমি তাদেরকে দিয়ে এবং তোমাকে নিয়ে জাহান্নাম পূর্ণ করব। সূরা আরাফ আয়াত নম্বর 14। বিসমিল্লাহির রহমানির রহিম। قال أنظرني إلى يوم يبعثون। তো প্রিয় দর্শক, আদম আলাইহিস সালামের 5টি শ্রেষ্ঠত্ব রয়েছে। এর 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তিনার নিজের কুদরতে হাত দিয়ে সৃষ্টি করেছেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা নিজে তিনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন।
আল্লাহ তাআলা তিনার কুদরতি মুখ দিয়েই এই কাজটি করেছেন। আল্লাহু আকবার, কত শ্রেষ্ঠ সৃষ্টি! আর কোনো সৃষ্টির জন্য আল্লাহ তাআলা এতটা শ্রম সাধনা দেননি, শুধু কুন ফায়াকুন বলে সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালামের ক্ষেত্রে এমনটা হয়নি। আল্লাহ তাআলা কঠোর শ্রম দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকেও স্বীকার করেছেন। আদম আলাইহিস সালামের তৃতীয় শ্রেষ্ঠত্ব হলো তিনাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। তাই আদম আলাইহিস সালামের এর জন্য শ্রেষ্ঠত্ব রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে। আদম আলাইহিস সালাম সৃষ্টিশীল, সৃজনশীল। আদম আলাইহিস সালাম দক্ষ, অভিজ্ঞ, প্রজ্ঞা সম্পন্ন। আর কোনো সৃষ্টি এত ইউনিক নয়। আল্লাহু আকবার। 4 নম্বর হচ্ছে তেনাকে সিজদা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। 5 নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম একাই মাটি থেকে সৃষ্টি, আর বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্টি। এখানে আমরা অনেকেই বলি আমরা সকলেই মাটি থেকে তৈরি। ব্যাপারটা আসলে তা নয়। মাটি থেকে সৃষ্টির কথাটা আল্লাহ তাআলা শুধুমাত্র বলেছেন আদম আলাইহিস সালামের ক্ষেত্রে। আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি, আর আমরা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, অর্থাৎ পিতা মাতার মাধ্যমে সৃষ্টি। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি হলো। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জুরি হিসাবে তিনার অবয়ব থেকে একটি অংশ নিয়ে, অর্থাৎ আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তিনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর এই কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী। স্ত্রী জাতি একাকী জীবনযাপন করতে পারে না। তারা মানসিক, শারীরিক সকল প্রশান্তি খুঁজে পায় যখন তারা পুরুষের সংস্পর্শে আসে। একইভাবে একজন পুরুষ তার স্ত্রী সঙ্গী ব্যতীত একাকী জীবনযাপন করতে পারে না। সেটা তার জন্য দুর্বিষহ হয়ে দাঁড়ায়। যখন সে তার স্ত্রীর সংস্পর্শে আসে, সে মানসিক, শারীরিক প্রশান্তি ফিরে পায় এবং তারা পরস্পরের প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট। মাটি থেকে সৃষ্টি হওয়ায় আল্লাহ তাআলা এই প্রাণীর নাম দিলেন আদম, এবং তিনার পাঁজর থেকে সৃষ্টি হওয়া তিনার সঙ্গীর নাম আল্লাহ তাআলা দিলেন হাওয়া। আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর তিনি তার থেকে তিনার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন, এবং যিনি তিনাদের দুইজন থেকে বহু নর ও নারী ছড়িয়ে দিয়েছেন পুরো বিশ্বময়। সূরা নিসা আয়াত নম্বর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহু আকবার। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষের চমৎকার ইউনিক ক্রিয়েটিভিশন তৈরি করলেন। তো এবার আসি নিষিদ্ধ বৃক্ষ নিয়ে। এখানে আমাদের অনেক কিছু অজানা রয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন, তোমরা দুইজন জান্নাতে বসবাস করো এবং এখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। এখানে একটি কথা বলে রাখি, এখানে তিনাদের দুজনকেই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাওয়ার ব্যাপারে মানা করা হয়েছিল,
কিছু কিছু মুফাসসিরগণের মতে সেই গাছটি ছিল আঙ্গুর গাছ। অপর একটি বর্ণনা থেকে জানা যায় ইহুদিদের ধারণা মতে গাছটি ছিল গমের গাছ। ওহাব রহমতুল্লাহ আলাইহের মতে সেই গাছের দানাগুলো ছিল মাখনের চেয়েও নরম এবং মধুর চেয়েও মিষ্টি। অপর আরেকটি বর্ণনায় বলা হয় সেটি ছিল ডুমুর গাছ। অন্য আরেকটি জায়গায় বলা হয়েছে সেটি ছিল একটি গাছ যার ফল খেলে পবিত্রতা নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতে পবিত্রতা নষ্ট হওয়া অনুচিত। মোট কথা এই মতবাদগুলো প্রায় কাছাকাছি, তবে লক্ষণীয় হলো এই গাছটি নির্দিষ্ট কিসের গাছ তা কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে উল্লেখ করেননি। তো এবার আসুন ইবলিসের ধোঁকার ঘটনা নিয়ে আলোচনা করি। অভিশপ্ত ইবলিস তার প্রথম লক্ষ্য হিসাবে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সেই অনুযায়ী ইবলিস প্রথমে খুব আপনজন হয়ে গেল, মানে ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল, এবং নানা রকমের কথা দিয়ে তাদের মন ভোলাতে লাগলো। ইবলিস আদম আলাইহিসসালামকে কুমন্ত্রণা দিয়ে বলেছিল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবন, গ্রোথ, বৃক্ষের কথা এবং অক্ষয় রাজত্বের কথা? সূরা তাহার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইবলিস ঠিক কী ধরনের বাক্য দিয়ে আদম আলাইহিসসালামকে ফাঁদে ফেলে দিয়েছিল। তো এখানে মূল বিষয় হচ্ছে ইবলিস বলছিল, আমি কি তোমাদেরকে এমন একটি বৃক্ষের সন্ধান দিব যার ফল খেলে তুমি স্থায়ী জীবন লাভ করবে? তুমি যে সুখ শান্তিতে আছো এতে তো চিরজীবন তুমি থাকতে পারবে না। এই চিরজীবন ভোগ করতে পারবে যদি তুমি আমার কথা শুনো। তুমি একটি রাজত্ব পাবে, তোমার কখনোই বিনাশ হবে না। এক পর্যায়ে ইবলিস তাদেরকে বলল, ওই যে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছিলেন, তার কারণ হলো সেখানে গেলে তোমরা ফারিস্তা হয়ে যাবে এবং এখানকার চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এরপর ইবলিস কসম খেয়ে বলল, অবশ্যই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আরফে আল্লাহ তাআলা বলেন, ইবলিস কসম খেয়ে বলেছিল যে আমি তোমাদের প্রিয় বন্ধু। وقاسمهما إني لكما لمن الناصحين وقاسمهما إني لكما لمن الناصحين। আর এইভাবেই ইবলিস আদমকে ফাঁদে ফেলে দেয় এবং নিষিদ্ধ গাছের প্রতারণার জালে ফেলে দেয়। তো সেখানে গিয়ে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন সেই ফল আস্বাদন করে, সাথে সাথে তিনাদের লজ্জাস্থানগুলো এক একজনের কাছে অন্যজনেরটা প্রকাশিত হয়ে যায়। আল্লাহু আকবার, কি লজ্জাজনক ব্যাপার! এবং তারা তড়িঘড়ি করে গাছের পাতা দিয়ে লজ্জাস্থানগুলো ঢাকতে লাগলো। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন মানুষ সৃষ্টিগতভাবেই কিন্তু লজ্জাপ্রবণশীল। দেখবেন একটি শিশু 2 বছর বয়স থেকে যখন আস্তে আস্তে একটু বয়স বাড়তে শুরু করে, মানে 4 কিংবা 5 বছর হয়ে যায়, তখন আপনি কিন্তু তাকে উলঙ্গ অবস্থায় রাখতে পারবেন না। সে কোনো না কোনোভাবে এটা সেটা দিয়ে ঢেকে নিবে, অথবা সে নিজ মুখেই বলবে, আমার উলঙ্গপনাকে ঢেকে দাও, আমাকে প্যান্ট পরিয়ে দাও। একটি বাচ্চাও কিন্তু উলঙ্গকে সহ্য করতে পারে না, সে কোনো না কোনোভাবেই নিজের লজ্জাস্থান ঢাকতে চাইছে। এই লজ্জাস্থান ঢাকার প্রবণতা এবং লজ্জা, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। এটাকে উন্মুক্ত করে দিয়েছিল ইবলিস সেই গাছের ফল খাইয়ে। আর আজও ইবলিস এই কৌশল অবলম্বন করে। ইবলিসের টার্গেট থাকে মানুষকে উলঙ্গ করে দেওয়া। দুনিয়াতে ইবলিস আজ পর্যন্ত উলঙ্গপনাকে মানুষের কাছে আকর্ষণীয় করে রেখেছে। ঢেকে রাখার ব্যাপারটাকে তারা মানব অধিকারের লঙ্ঘন হিসাবে প্রচার করছে।
আজও দেখবেন বোরখা পরা, হিজাব পরাটাকে কেন জানে মানুষ আর চোখে দেখে। খোলামেলা পোশাকটাকে স্বাধীনতা বলে, খোলামেলা পোশাকটাকে তারা প্রগতি বলে, এবং অশ্লীলতা, লজ্জাহীনতা এটাকে স্মার্ট বলা হয়, আর লজ্জা সম্পূর্ণ মানুষদেরকে বোকা বলা হয়। তো প্রিয় দর্শক, এটাই কিন্তু ইবলিসের সফলতা। তো যাই হোক, তখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম অনুতপ্ত হলেন, কেননা তারা ইতিমধ্যে এমন এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তা তিনারা কল্পনাও করতে পারেননি, কেননা উভয়ের সামনে উভয়ের লজ্জাস্থান প্রকাশ হয়ে গিয়েছে, যেটা এতটা লজ্জাজনক ছিল যে তারা কল্পনাও করতে পারেননি। আর তিনারা বুঝতে পারলেন যে তিনারা নিজেদের উপর জুলুম করেছেন। সাথে সাথে বললেন, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তিনাদেরকে বললেন, হ্যাঁ, তবে তোমরা জান্নাত থেকে আপাতত নেমে যাও। তোমরা একে অপরের শত্রু, কারণ সে তোমাদেরকে পথভ্রষ্ট করেছে। সে কিন্তু আমার কাছে ইস্তেগফার করেনি, আর এই কারণে সে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। কিন্তু হে আদম, তুমি ইস্তেগফারের মাধ্যমে আবারও আমার কাছে শ্রেষ্ঠ হলে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যে অপরাধ তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি করে ফেলেছ, তার জন্য সাময়িক শাস্তি স্বরূপ এই কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে থাকতে হবে, এবং সেখানকার জীবন কিন্তু জান্নাতের মতো এতটা সুন্দর এবং আরামদায়ক হবে না, কিন্তু সেখানেও সম্পদ রয়েছে, সেটাও তুমি ভোগ করতে পারবে। তার জন্য তোমাকে অনেক শ্রম দিতে হবে। মূলত আদম আলাইহিসসালাম ছিলেন নিষ্পাপ। তিনার নিষ্পাপতা বিষয়টিকে দৃঢ় ও মজবুত করে দিয়ে কুরআন মাজিদে বলা হয়েছে, আর নিঃসন্দেহে আমি আদম থেকে একটি অঙ্গীকার নিয়েছিলাম, এরপর সে তা ভুলে গেল, আর আমি তাকে দৃঢ়তার মধ্যে পাইনি। মানে ওই যে ওয়াদা, সে ব্যাপারে সে দৃঢ় ছিল না, এটাই তার ভুল ছিল। সূরা তাহা আয়াত নম্বর 115। بسم الله الرحمن الرحيم ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما এই আয়াতগুলো দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে হযরত আদম আলাইহিসসালাম কোনো প্রকার গুনাহ করেননি। যতটুকু ব্যাপার ঘটেছে তাতে তিনার ইচ্ছাকৃত কোনো হাত নেই, বরং এটি শয়তানের কুমন্ত্রণায় সংঘটিত হয়েছে। আদমের যা ভুল ছিল তা হচ্ছে সুদৃঢ় থাকতে পারেনি, সে কুমন্ত্রণার জালে ফেঁসে গিয়েছে। আদম আলাইহিসসালাম যে অপরাধী নয়, এই ব্যাপারটা আমরা মূসা আলাইহিসসালামের কথোপকথন থেকেও পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে জানা যায়, হযরত মূসা আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের কথোপকথন আল্লাহর রাসূল বলেছেন। সেখানে দেখা যায় হযরত মূসা আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামকে বলছিলেন, আপনি তো মানুষকে আপনার অপরাধ দ্বারা জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে দুর্বিপাকে ফেলেছেন। তখন আদম আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র মূসা, আল্লাহ তাআলা তিনার রিসালাত কালাম দিয়ে আপনাকে বিশিষ্ট মণ্ডিত করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন যেটি আমাকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা আমার নামে লিখে রেখেছেন? সেটা তকদিরের অন্তর্ভুক্ত ছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 4738। তো এই হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় বলেন, এতে আদম আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের উপর বিজয়ী হন তিনার প্রজ্ঞাপূর্ণ এই বক্তব্যটা দিয়ে, এবং মূসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে
ক্ষমাপ্রার্থী হন আদম আলাইহিসসালামের কাছে। তো এদিকে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার ফলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিসসালাম এবং ইবলিসকে সম্বোধন করে বললেন, তোমরা সবাই নেমে যাও, তোমরা একে অপরের শত্রু এবং পৃথিবীতে কিছুকাল বসবাস এবং জীবিকা করো, তবে সেটা জান্নাতের মতো আরামদায়ক নয়, সেটা অর্জনের জন্য তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে। জানা যায় ইবলিসের সঙ্গে একটি সাপ ছিল, আর কিছু কিছু বর্ণনা মতে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম এবং ইবলিসের মতো সাপের প্রতি ওই একই আদেশ ছিল, অর্থাৎ সাপ সহ এই চারজনকেই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এই বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে পাওয়া যায়, সাপ হত্যার আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, যেদিন এগুলোর সঙ্গে আমরা লড়াই শুরু করেছি সেদিন থেকে আজ পর্যন্ত এগুলোর সঙ্গে আর আমরা সন্ধি করিনি। যার মানে হচ্ছে জান্নাত থেকে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম এবং ইবলিসের সঙ্গে চতুর্থত সাপও নেমে আসে। যাই হোক, এরপর আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, ইবলিস এবং সাপকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। একটি বর্ণনা থেকে জানা যায় আদম আলাইহিসসালামকে নামানো হয় মক্কা এবং তায়েফের মধ্যবর্তী দাহানা নামক স্থানে। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আদম আলাইহিসসালামকে নামানো হয়েছিল ভারতে, হাওয়া আলাইহিসসালামকে নামানো হয়েছিল জেদ্দায় এবং ইবলিসকে নামানো হয়েছিল ইরাকের বসরা থেকে মাইল কয়েক দূরে দস্ত মিশন নামক স্থানে, আর সাপকে নামানো হয়েছিল ইরানের ইস্পানে। সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আদম আলাইহিসসালামকে ভারতে নামানো হয়েছিল। তো যাই হোক, তিনি আসার সময় জান্নাত থেকে হাজরে আসোহা এবং এক মুঠো পাতা নিয়ে আসেন এবং এই পাতাগুলো ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন, ফলে ভারতে সুগন্ধি গাছ উৎপাদিত হয়। অন্য একটি বর্ণনা থেকে জানা যায় আদম আলাইহিসসালামকে সাফা এবং হাওয়া আলাইহিসসালামকে মারওয়া পাহাড়ে নামিয়ে দেওয়া হয়। যাই হোক, এখানে মতভেদ রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় যাবতীয় বস্তুর প্রস্তুত আল্লাহ তাআলা শিখিয়ে দেন আদম আলাইহিসসালামকে। এর আগেই আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত থেকে টেক অফ করে পৃথিবীতে ল্যান্ড করার পূর্বে আল্লাহ তাআলা পুনরায় অত্যন্ত আবেগ এবং ভালোবাসার সাথে যাবতীয় বস্তুর প্রণালী আবার শিখিয়ে দেন আদম আলাইহিসসালামকে এবং জান্নাতের ফল ফলাদি থেকে তিনার খাবারেরও ব্যবস্থা করে দেন। মানে পৃথিবীতে আসার পরও জান্নাত থেকে ফল ফলাদির ব্যবস্থা আল্লাহ তাআলা তিনাকে করে দেন। হযরত আদম আলাইহিসসালাম প্রবল আবেগ আর ক্রন্দনরত চোখ নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে তাকিয়ে বলল, হে আমার আল্লাহ, আমি আজ জান্নাত থেকে চলে যাচ্ছি, একবার শুধু বলুন, আমি যদি তওবা করি ফিরে আসি তাহলে আমি কি এখানে আসার আবার সুযোগ পাবো? আল্লাহ তাআলা আদমের এই আবেগপ্রবণ কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে বলেছিলেন, নিশ্চয়ই হে আদম, আমি তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছি। কুরআন মাজিদে বর্ণিত রয়েছে আদম আলাইহিসসালাম তিনার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হলো। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং ক্ষমাপরায়ণ হলেন এবং তিনাকে পথ নির্দেশ করলেন। সুবহানাল্লাহ। এটা সূরা তহার 121 নম্বর আয়াত। এবং এই আয়াতের শেষ দিকে যেটা বললেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তিনাকে পথ নির্দেশ করলেন, তার মানে হলো আল্লাহ ক্ষমা করার পরে পৃথিবীতে আসার পূর্বেই আদম আলাইহিসসালামকে সকল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন কিভাবে তিনাকে
সারভাইভ করতে হবে, কিভাবে শয়তান থেকে টিকে থাকতে হবে, এবং আদম আলাইহিস সালামের আবেগপ্রবণ যেই আকুতি, অর্থাৎ পুনরায় জান্নাতে ফিরে আসার আকুতি, সেই ব্যাপারেও পরিপূর্ণ আশ্বস্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার প্রিয় বান্দা, তোমাকে আমি অনেক ভালোবেসে সৃষ্টি করেছি, অবশ্যই তুমি জান্নাতে ফিরে আসতে পারবে। তবে তোমাকে একটি নির্দিষ্ট টাইম, একটি সার্টেন পিরিয়ড তোমাকে পৃথিবীতে স্টে করতে হবে, কাটাতে হবে, সেখানে থাকতে হবে। তো যাই হোক, একটি বর্ণনা থেকে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 60 হাত দীর্ঘ করে সৃষ্টি করেছেন এবং তিনাদের সন্তানদের উচ্চতা কমতে কমতে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল 60 হাত দৈর্ঘ্য দিয়ে, তার বেশি নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা আদমকে নির্দেশ দেন, আমার আরশ বরাবর পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান রয়েছে, তুমি সেখানে গিয়ে আমার জন্য একটি ঘর নির্মাণ করো এবং সেটি তাওয়াফ করো, যেমনটি ফারিস্তারা আমার আরশ তাওয়াফ করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কাছে ফারিস্তা পাঠালেন। তিনি আদম আলাইহিস সালামকে সেই জায়গাটি দেখিয়ে দেন এবং হজের করণীয় কাজগুলো শিখিয়ে দেন। ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি আরও উল্লেখ করেন যে দুনিয়ার যেখানে যেখানে আদম আলাইহিস সালামের পদচারণা হয়, পরবর্তীকালে সেখানে এক একটি জনবসতি গড়ে ওঠে। আর আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী আরশ বরাবর পৃথিবীর বুকে সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করে সেখানে তাওয়াফ শুরু করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দর্শক, সর্বপ্রথম পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম অনেক খাদ্য কষ্টে ভুগছিলেন, খাবারের জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে 60টি গমের বীজ নিয়ে উপস্থিত হন। অনেক মুহাদ্দিসগণ বলেন, আদম আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এগুলো কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা তো আপনার সেই নিষিদ্ধ বৃক্ষের ফল, যা খেয়ে আজ আপনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এগুলো দিয়ে এখন তাহলে আমি কি করব? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগুলো তো জান্নাতে নিষিদ্ধ ছিল, কিন্তু পৃথিবীতে এগুলো অনেক পুষ্টিকর খাবার। পৃথিবীতে টিকে থাকতে হলে এগুলো আপনাকে খেতে হবে, আর এগুলো খাওয়ার জন্য আপনাকে জমিনে রোপণ করতে হবে। তো এখানে উল্লেখ্য যে সেই 60টি গমের বীজ প্রতিটির ওজন ছিল দুনিয়ার বর্তমান এক একটি গমের বীজ থেকে কয়েকশো গুণ বড়। বীজগুলো রোপণ করার পর ফসল উৎপন্ন হলো। আদম আলাইহিস সালাম সেটিকে কেটে মাড়িয়ে পিষে আটা তৈরি করলেন, আর পুরো প্রক্রিয়াটি জিবরাইল আলাইহিস সালাম হাতে কলমে শিখিয়ে দিলেন। তারপর সেটি খামির করে রুটি তৈরি করলেন, আর এই সর্বপ্রথম রুটি বানাতে গিয়ে আদম আলাইহিস সালামের মাথা থেকে ঘাম পায়ে পড়ল। অর্থাৎ এই যে গম, সেটাকে বাকল খুলে রোদে শুকিয়ে আবার মাড়াই করে আটা করে তার সঙ্গে বিশুদ্ধ পানি মিশিয়ে খামির করে রুটি বানিয়ে আবার আগুনে সেটা সেকা পর্যন্ত আদম আলাইহিস সালাম এতটাই শ্রান্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মাথার ঘাম পায়ে পড়ল। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এইভাবেই বহু কষ্ট এবং শ্রমের পর তোমাকে খাবার পেতে হবে। এটাই দুনিয়ার রীতি, এটা জান্নাত নয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সুতরাং সে যেন কিছুতেই জান্নাত থেকে বের করে না দেয়, জান্নাত থেকে বের করে দিলে তোমরা দুঃখ পাবে। সূরা তাহা আয়াত নম্বর 117। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى। এই সূরা তাহার 117 নম্বর আয়াতের শেষে
আল্লাহ তাআলা যেই কথাটা বললেন, আদম আলাইহিস সালামকে পূর্বেই জান্নাতে এই কথাটা বলেছিলেন যে, আদম সাবধান, জান্নাত থেকে বের করে দিলে তোমরা দুঃখ পাবে। তোমরা দুনিয়াতে আসলে এইভাবে আটা ময়দা জোগাড় করে রুটি বানিয়ে খেতে তোমাদের জান বের হয়ে যাবে। অনেক কষ্ট করে রিজিক জোগাড় করতে হবে। জান্নাতে কত শান্তিতে থাকতে পারতে। তো যাই হোক, সবই আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম। আর এর মাধ্যমে আজ পর্যন্ত আদম সন্তান রিজিকের জন্য শয়তানের ফাঁদে পড়ছে। এই রুজি রুটির জন্য কত হালাল হারাম কত কিনা করছে। আর কেন এসব করতে হচ্ছে? কারণ রুজি রুটি এত সহজে আসে না, আদম আলাইহিস সালামের জন্যও আসেনি। তো যাই হোক, এরপর হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের প্রতি দফায় এক একটি করে পুত্র সন্তান এবং এক একটি করে কন্যা সন্তান যমজ হয়ে জন্মগ্রহণ করত। আর এক গর্ভের পুত্রের সঙ্গে পরবর্তী গর্ভের কন্যার বিবাহ জায়েজ ছিল। আর এই নিয়মটি শুধু ওই সময়ের জন্যই বৈধ ছিল। পরবর্তীতে একই মায়ের গর্ভে দুই ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ হয়েছিল। আর সেটা যমজ হোক বা যমজ না হোক, সেটা শুধু ওই সার্টেন টাইম বা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য ছিল। আর সর্বপ্রথম এবং দ্বিতীয় জোড়ার সন্তান জন্মগ্রহণ করার পর তারা যখন বড় হলো, তখনই আবার ইবলিস এবং আদমের সেই খেলা শুরু হয়ে গেল। আদমের বড় সন্তান কাবিলকে ইবলিস প্ররোচনা দিল। সে ছলে বলে কৌশলে আল্লাহ প্রদত্ত নিয়মকে ভায়োলেট করে সে তার যমজ গর্ভের বোনকেই বিবাহ করতে চাইছিল। কেননা সে ছিল অত্যন্ত সুদর্শন। সে কোনোভাবেই তার আরেক ভাই হাবিলের কম সুন্দর বোনটিকে বিবাহ করতে চাইছিল না। কিন্তু আদম আলাইহিস সালামের নির্দেশ হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, এক জোড়ার বোন আরেক জোড়ার ভাইকে বিবাহ করবে, আর এক জোড়ার ভাই অন্য জোড়ার বোনকে বিবাহ করবে। তো যাই হোক, কাবিল এটাকে মেনে নিতে পারল না। কাবিলের যমজ বোন রূপসী হওয়ায় সে অন্যজনের সঙ্গে বিবাহ দিতে অস্বীকার করলো এবং সে তার যমজ গর্ভের বোনের সঙ্গেই বিবাহ করতে চাইল। এবং আদম আলাইহিস সালাম হাবিলের সঙ্গে সেই মেয়েটির বিবাহ দেওয়ার আদেশ করলেন। কাবিল সেটা অগ্রাহ্য করলো। এর ফলে মীমাংসার জন্য হযরত আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিল দুজনকেই কোরবানি করতে বললেন। তখন একটি নিয়ম ছিল যে কোরবানি করলে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে আগুন দিয়ে তা গ্রাস করে নিতেন এবং এর ফলে মানুষ বুঝতে পারত যে তার কোরবানি কবুল হয়েছে। তো যেহেতু হাবিল বকরি চারক এবং গরু মহিষ পালন করত, তাই হাবিল একটি মোটা তাজা পশু কোরবানি করে, আর কাবিল কোরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য। তারপর আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি গ্রাস করে নেয়, কিন্তু কাবিলের কোরবানি অগ্রাহ্য হয়। মূলত তখন নিয়ম ছিল, যার কোরবানি কবুল হবে আগুন এসে